স্যার আপনার সঙ্গে এত কিছু হয়ে গেছে আর আপনি আমাকে কিছু বলেননি? তুমি বিশ্বাস করতে? স্যার ওই তুমি কেন, কেউই বিশ্বাস করতো না। আর এই সাংবাদিকদের তো তুমি জানোই, এরকমই গরম গরম খবর চাই ওদের। ট্যুরিস্ট আর প্রেসের লোকেদের ভিড় হয়ে যেত আমার বাড়িতে, কিন্তু সাহায্য করতে কেউ আসতো না। সেই জন্য কাউকে কিছু বলিনি। আর কাউকে কিছু জানানোর দরকারও নেই। যত লোকেরা জানতে পারবে সমস্যা ততটাই বাড়বে। থ্যাংক ইউ অজয়। তোমার এই ঋণ আমি জীবনে শোধ দিতে পারবো না। তুমি আমার বউকে আর মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিয়েছো, আর কিছু বলার দরকারও নেই। এবার কি আমি তবে আমার বাড়িতে ফিরতে পারি? না, এখন নয়। আমরা ওই শয়তানের উৎসটাকে তো নষ্ট করে দিয়েছি, কিন্তু তার প্রভাব এখনো ওখান থেকে কাটেনি। সেই জন্যে এখন ওখানে যাওয়াটা ঠিক হবে না। স্যার আপনি এখন যাবেন কোথায়? হোটেলে, আর কোথায়? এটা আমার বাড়ি। কি ছিল আর কি হয়ে গেছে? নিজের বাড়িতে ঢুকতে আমার এখন ভয় লাগছে। কিন্তু স্যার এখন ভয় পেয়ে কি হবে? যা হওয়ার ছিল তা তো হয়ে গেছে। এক ভয়ঙ্কর স্বপ্ন ভেবে সেটাকে ভুলে যাওয়ার চেষ্টা করুন। ঠিকই বলছো শেখর, ভুলতে তো হবেই। স্যার আপনি একবার ভাবুন, যদি আপনারই অবস্থা হয় তাহলে বৌদি আর তানিয়ার কি অবস্থা হবে? ওরা কি এখানে আদৌ ফিরে আসতে চাইবে? ফিরে তো আসতেই হবে, কারণ সারা জীবন তো আর হোটেলে থাকা যায় না। একদিন না একদিন তো এখানে আসতেই হবে। আর তাছাড়া আমাকেও তো ডিউটি জয়েন করতে হবে। স্যার আমি বলতে চাইছিলাম যে আপনি কি অজয়বাবুকে বলেছেন যে আপনি এখানে শিফট করতে চান? না, আমি ওনাকে কিছু বলিনি, কারণ আমি জানি যে আমি ওনাকে জানালে উনি এখানে কখনো আসতে দিতেন না। কিন্তু আমি আর অপেক্ষা করতে পারছি না। I think everything will be all right. Are you sure, sir? Come. স্যার এসব কি করে ঠিক হবে স্যার? এগুলো কি নিজের থেকে ঠিক হবে? আমাদের ঠিক করতে হবে। চলো লেগে পড়ো। স্যার আমার তো মনে হয় যে এই একটা ঘর গোছাতেই সন্ধে হয়ে যাবে। ঠিক আছে, আমি এদিকটা সামলাচ্ছি, তুমি ওই ঘর থেকে শুরু করো। Yeah, you're right, sir.
স্যার 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 শেখর, কি হয়েছে? কি হয়েছে শেখর? কি হয়েছে বলো, কি হয়েছে? কি হয়েছে তোমার? সাপ? আপনার জীবন বিপন্ন। কি পালিয়ে যান স্যার, পালিয়ে যান স্যার।
কি হয়েছে? চিন্তিত লাগছে? মনে হয় তুমি আজকের কাগজটা পড়োনি। এটা পড়ো, হেডলাইন্স। যেটার ভয় আমি পেয়েছিলাম সেটাই হলো। আমি রঞ্জনকে বলেছিলাম যে ওখানে যাবেন না, কিন্তু ও আমার কথাটা শুনল না। আর দেখো কি ঘটলো ওর সঙ্গে। কি দরকার ছিল ওর ওখানে যাওয়ার? আমি বারবার বলেছিলাম যে ওই কাঁচের প্রভাব এখনো ওই বাড়িতে রয়েছে, আর এখন নিশ্চয়ই আজিঙ্কিয়া ওই কাঁচের ব্যাপারে জেনেও গেছে, আর ওটা নেওয়ার জন্য ওখানে পৌঁছেও গেছে। কিন্তু এই কাজটা কোথায় আছে? তুমি তো ওটাকে ভেঙে দিয়েছি, কিন্তু নয় না, তারপর ওই কাঁচটা ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে। আমি ওটা খুঁজেও পাইনি। তো এখন এখন কি? ধরে না ওই কাঁচটা আজিঙ্কিয়া পেয়েই গেছে। কিন্তু আমরা কি ওকে আটকাতে পারি না? কিভাবে আটকাবো ওকে? খবরটা তো কাগজে ছেপেও গেছে। না অজয়, আমরা একটা কাজ অবশ্যই করতে পারি। এবার আমি জেনে গেছি ওই কাঁচটা কোথায় আছে, কোন ঘরে রয়েছে। এবার তো আমার রাস্তা পুরোপুরি পরিষ্কার। এবার আমি তৈরি। কি হলো? তুমি এরকম করে কেন দেখছো? আমি ঠিক বুঝলাম না। আর বুঝবেও না। কারণ এটা আমার লড়াই, যেটা আমি অনেক বছর ধরে লড়ছি। কিন্তু আমিও তো তোমার সঙ্গেই আছি। আমি জানি। এবার আমার লড়াইয়ের শেষ সময় হয়ে এসেছে। এবার আমাদের ওই কাঁচের শেষ টুকরোটাকে নিয়ে যেতে হবে। কিন্তু কোথায়? ওখানে, ওই রঞ্জনের বাড়িতে। তোমার কষ্ট করার দরকার নেই, আমি আছি তো। চলে যাও। কেন আমার স্বপ্নতে আসো? যাও, চলে যাও এখান থেকে। চলে যাও, চলে যাও এখান থেকে। কি হলো? ও আমাকে কিছু বলছে। কি? যাও, চলে যাও এখান থেকে। আমাকে কিছু বলছে। কে? কার কথা বলছো? এখানে তো আর কেউ নেই। তাও আমাকে দেখতে পাচ্ছে। কে দেখছে তোমায়? ওই যে হাসছে, আমাকে নিয়ে ব্যঙ্গ করছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না বিজয়। আমি কার কথা বলছো? এখানে তো কেউ নেই। নিজের স্বপ্নে। বিজয়, তুমি যাও। প্রথমে আমি একে দেখছি। আর ওই কাঁচ? তোমাকে আমি বলেছিলাম না বিজয়, ওই কাঁচটা নিয়ে তুমি এখানে আসবে, আর আমি ওই মেয়েটার পিছনে যাব। দেখবো ওটা কে, আর আমার পিছু কেন করছে। ওর স্বপ্ন দেখার খুব শখ না? আমি ওকে ওর স্বপ্নের পৃথিবীতে চিরজীবনের মতো ঘুম পাড়িয়ে দেব। যাও।
কে ওখানে? কে? কে ওখানে? লুকিয়ে তোমার কোনো লাভ নেই। চুপচাপ এটা বলে দাও যে তুমি কে আর আমার পিছু কেন করছো। বলতে যদি না চাও তো বলো না, কিন্তু তুমি আমার পিছু করে কাজটা ভালো করোনি। যাই হোক, কোনো ব্যাপার না। এবার যা তুমি করেছো তা তো ভুগতেই হবে। এরকম পালিয়ে কোনো লাভ নেই। তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। তোমাকে মরতেই হবে, মরতেই হবে তোমাকে। প্লিজ বেরো না, আমাকে দাঁড়াও, 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 প্লিজ দাঁড়াও, দাঁড়াও, বেরো না, আমার বেরো। প্লিজ বেরো না আমাকে। নয়না, আমার ব্যাপারে ভাবো, আমার কথা মনে করো নয়না। নয়না, আমাকে তোমার স্বপ্নে ডেকে নাও, আমাকে ওখানে দেখার চেষ্টা করো নয়না। নয়না, 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 তুমি শুনতে পাচ্ছ? নয়না, এই সুযোগটা আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। চিন্তা করো নয়না, আমার কথা চিন্তা করো, আমাকে ওখানে ডেকে নাও নয়না। নয়না, আমাকে ডাকো, আমাকে দেখার চেষ্টা করো নয়না। নয়না, তুমি একা আজিঙ্ক্যার মোকাবিলা করতে পারবে না। নয়না,
আমাকে দেখার চেষ্টা করো। ডাকো আমাকে নয়না, ডাকো আমাকে। নয়না, শুনতে পাচ্ছ তো? চেষ্টা করো নয়না, শুনতে পাচ্ছ আমার কথা? নয়না আমাকে ডাকো, নয়না আমাকে ডাকো। আমাকে ওখানে দেখার চেষ্টা করো। নয়না আমার আওয়াজ শোনো, শোনো আমার কথা। নয়না, নয়না, নয়না। Oh my God. নয়না, নয়না আমাকে তোমার স্বপ্নে ডেকে নাও। নয়না তাড়াতাড়ি করো, দেখো না হলে আজিঙ্কিয়া তোমাকে মেরে ফেলবে। নয়না দেখো তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। নয়না ওঠো, ওঠো নয়না। নয়না আমার কথা শোনো। নয়না, 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 ভয় পেও না নয়না, বাইরে এসো, এসো নয়না। তুমি তুমি এখানে কি করছো? আমি তোমাকে শেষ করতে এসেছি আজিঙ্কিয়া, চিরজীবনের জন্যে। চিরজীবনের জন্য? হয়তো তুমি ভুলে গেছো অজয়, আমি কখনোই মরতে পারি না। না আজিঙ্কিয়া, আমি বলিনি, তুমি বোধহয় ভুলে গেছো। তুমি বোধহয় এটা ভুলে গেছো আজিঙ্কিয়া, যে এই পৃথিবীতে আসে একদিন না একদিন তাকে চলে যেতেই হয়। তুমিও মরবে। কে মারবে আমাকে? আমি আমি মারবো তোমাকে। কিন্তু তুমি কি করে ভাবলে অজয় যে তুমি আমাকে মারবে?
তোমার আমার শক্তি সম্পর্কে ধারণা নেই? নয়নার স্বপ্নেতে আমি তোমার থেকে অনেক শক্তিশালী আজিঙ্কিয়া। তুমি যতই চেষ্টা করো অজয়, আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। আমি এই দুনিয়াতে রাজত্ব করব, কিন্তু তার আগে আমাকে ওই কাজটাকে খুঁজতে যেতে হবে। তোমাকে আমি পরে দেখে নেব। না আজিঙ্কিয়া, তুমি যুদ্ধটা মাঝপথে থামিয়ে চলে যেতে পারো না। কেন যেতে পারবো না? কে আটকাবে আমাকে? তুমি? আমি এখানে নিজের মর্জিতে এসেছিলাম অজয়, আর নিজের মর্জিতে এখান থেকে যাব। আজিঙ্কিয়া! নয়না, তুমি ঠিক আছো তো? হ্যাঁ অজয়, আজিঙ্কিয়া কোথায়? কোথায় আজিঙ্কিয়া? ও তো পালিয়ে গেছে নয়না। নিশ্চয়ই এই কাঁচের খোঁজে গেছে। আমাদের ওকে আটকাতেই হবে অজয়। ও যদি এই কাজটা পেয়ে যায় তাহলে আরো শক্তিশালী হয়ে যাবে ও। হ্যাঁ নয়না, কিন্তু এখনো আর আমার থেকে পালাতে পারবে না। তোমার স্বপ্নেতে ঢুকে আমি ওকে ঠিক খুঁজে বার করব। আমি ধোঁকা খেয়ে গেলাম। আমি আজিঙ্কিয়া। আমার এটা ভাবা উচিত ছিল যে এটা অজয়ের চাল। আমি যাতে ওই কাজ পর্যন্ত না পৌঁছাই, সেই জন্য ওই মেয়েটা। অজয়, তুমি সফল হয়ে গেলে। না হলে ওই কাজটা আজ আমার কাছে থাকতো, আর তুমি আমার কবজাতে। যাই হোক, কোনো ব্যাপার নয়। আজিঙ্কিয়াকে আটকানো এতটা সোজা নয়। আর হয়তো তুমি এটা ভুলে গেছো যে আমি এমন চাল চেলেছি যেটা তুমি তোমার স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না। ওটাকে কি করে থামাবে? আরে বিজয় এখনো এলো না কেন? ওই কাঁচটা আমি এখানেই কোথাও পাবো। আরে এ তো সেই যাকে আমি মেরেছিলাম।
না না না, বিজয় মরতে পারে না, মরতে পারে না। ও আমাকে একা ছেড়ে মরতে পারে না। ও ওই কাজও আমার কাছে নেই। যদি ওটা অজয় পেয়ে যায় তো? না, এরকম হতে পারে না। আমাকে এই কাজটা নিতেই হবে। আমি এই শেষ লড়াইয়ে অজয়কে কিছুতেই জিততে দেব না। শুনলে তুমি অজয়, আমি তোমাকে এই লড়াই জিততে দেব না। তুমি এই লড়াই কখনো জিততে পারবে না, কখনো না। তোমাকে মরতেই হবে অজয়, মরতেই হবে তোমাকে। এবার তৈরি হয়ে যাও অজয়, মরার জন্য তৈরি হয়ে যাও। আমি আসছি, আসছি আমি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.